আমার যেসব আপুরা কাঁচা আমের এই সুন্দর রেসিপিটি এখনও বাসায় ট্রাই করেননি তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এখানে 4টা নিয়েছি মাঝারি সাইজের কাঁচা আম, সেটাকে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে আমের পিউরি বের করে নিয়েছি, আর একটা কাপের সাহায্যে সেই পিউরিটাকে আমি মেপে নিয়েছি। আমার 3 কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে, আর সম পরিমাণ দিয়েছি চিনি। যতটুকু পানি হবে ততটুকু চিনি দিতে হবে। আর আমি পাকা আমের কালার করব, তাই একটু ফুড কালার দিয়েছি। এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। 3টি উপকরণ দিয়ে খুব সুন্দর স্বাস্থ্যকর ঘরোয়া একটা জ্যাম তৈরি হবে। বাজারের কিনা জ্যাম থেকে আমি এটাকে অনেক বেশি স্বাস্থ্যকর বলবো, কারণ এখানে আমি কোনো রকম জেলোটিন বা অন্য কোনো কিছু অ্যাড করিনি। তো এই তো আমার বেশ কিছু সময় রান্না করার পরে জ্যামটা এই পর্যায়ে এসেছে। এখন বলতে গেলে রান্না শেষ দিকে চলে এসেছি। তো এটা হয়ে এসেছে কিভাবে জানবেন, এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু ঠান্ডা করে নেবেন, নিয়ে 2 আঙ্গুল দিয়ে এভাবে টান করলে যদি একটু তারের মতো হয় তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন একটু ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট কাচের জারে নিয়ে নেব। এইভাবে করে পুরো বছর আপনি এই জ্যামটা সংরক্ষণ করতে পারবেন। তবে আমার পুরো বছর কখনোই যায় না, আমার খুব দ্রুত এই জ্যামটা খাওয়া হয়েছে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি দেখা যায় শেষ সময় কিছু আমের পিউরি করে ডিপে রেখে দেই, সেটা আবার বছরের মাঝখানে একবার বানিয়ে নিই। এভাবে করে পুরো বছর আমার বাসায় এই কাঁচা আমের জ্যামটা থাকে। আমার জ্যামের কালারটা দেখে কার মনে হচ্ছে যে এটা বাসায় বানানো? সম্পূর্ণ বাহিরের কেনা জ্যামের কালার হয়েছে, খুবই সুন্দর লোভনীয় একটা কালার। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে যাবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে যাবেন। দিন শেষে আমার বাচ্চা সুস্থ থাকার দায়িত্ব আমার উপরেই বেশি পড়ে। তো বাচ্চা সুস্থ রাখতে হলে অবশ্যই ঘরোয়া খাবার দাবারে আসক্ত করতে হবে, বাইরের খাবার থেকে বিরত রাখতে হবে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।